দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কারের প্রস্তাবনা শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই দাবি জানান। বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিনিয়োগ যথেষ্ট নয়। এ সময় তরলীকৃত গ্যাস বা এলএনজির আমদানি কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস কূপে অনুসন্ধান ও খননের জোর দেওয়ার কথাও বলেন তিনি। বিআরসি সম্পর্কে তা আগেও আমাদের অভিযোগ ছিল যে যখন তার হাতে ক্ষমতা ছিল তখনই বা তিনি কতটুকু তা পালন করতে পেরেছিলেন। সেই জায়গা থেকে আমরা জেনারেল ভাবে যেটি বলতে চাই যে বিআরসি যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার বা ডিরেক্টর হিসেবে যাদের দায়িত্ব দেওয়া হবে, এটি শুধু বিআরসির জন্য না, এটি জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আগামী দিনে পাবলিক ইনভেস্টমেন্টও রিনিউয়েবল এনার্জিতে বাড়ানো দরকার। আমরা প্রায়শই প্রাইভেট ইনভেস্টমেন্টকে বলি রিনিউয়েবলের জন্য, কিন্তু আমরা মনে করি প্রাইভেট ইনভেস্টমেন্টের পাশাপাশি পাবলিক ইনভেস্টমেন্টও থাকাটা জরুরি। এবং 40% অফ দ্য রিনিউয়েবল এনার্জি 2041 সাল, এটা যদি আমাদের যে চাহিদা কাঠামোর সাথে যদি হিসেব করি তাহলে 14,000 মেগাওয়াট হলেই হয়ে যায়।